আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যিনি আমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসাবে এই পৃথিবীতে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে খলিফা নির্বাচন করেছেন এবং খলিফার দায়িত্ব অর্পণ করেছেন। আল্লাহ আমাদেরকে এই পৃথিবীতে সৃষ্টি করেছেন একমাত্র রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, উবুদু, তোমরা ইবাদত করো, রাব্বাকুমুল্লাযী খলাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, যাতে তোমরা পরহেজগার হতে পারো। আল্লাহ রব্বুল আলামিন বলছেন কেন তোমাদেরকে আমি সৃষ্টি করেছি, সেটার জন্যে তোমাদেরকে আমি বলতেছি, উবুদু, তোমরা ইবাদত করো, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুকুম আইয়ুকুম আহসানু আমালান। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, আল্লাযী খলাকাল মাউতা, আমি এই সৃষ্টি করেছি একমাত্র মানব জাতিকে, মাউতা ওয়াল হায়াতা দুনিয়া, এবং তার মৃত্যু আগে সৃষ্টি করেছি, তারপরে তার জীবন দান করেছি। সম্মানিত দর্শক মণ্ডলী, এবং আমাদের কাজ হবে ওয়া আমিলাস সালিহা, ভালো কাজের প্রতিযোগিতা করার জন্যে, এবং ভালো কাজের প্রতিযোগিতা করার জন্য আমাদেরকে এখানে এই পৃথিবীতে সৃষ্টি করেছেন। অতএব আমরা ভালো কাজ করব এবং ভালো কাজের পথে চলব এবং খারাপ কাজ থেকে দূরে থাকব। আল্লাহ রব্বুল আলামিন এই কোরআন এবং হাদিস দিয়েছেন আপনার চলার জন্য। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাতাফাররাকুন, তোমরা এই আল্লাহ রব্বুল আলামিনের এই ইসলাম থেকে এই বিচ্ছিন্ন হয়ো না, এবং তোমরা আল্লাহ রজ্জুকে আঁকড়ে ধরো। তাহলে আল্লাহ রজ্জু কোনটা? আল্লাহ রজ্জু হচ্ছে দ্বীন ইসলাম, আল্লাহর কোরআন এবং হাদিসকে আঁকড়ে ধরো। তাহলে আল্লাহর কোরআন এবং হাদিস অনুযায়ী জীবন যাপন করো এবং এই কোরআন হাদিস থেকে দূরে সরে যেও না। তাহলে তোমাদেরকে জীবন সাকসেসফুল হবে, তোমরা জান্নাতি লোক হয়ে যাবে, তোমরা জান্নাতের পথে চলে যাবে, তোমরা জান্নাতের কথা বলতে পারবে। এই পৃথিবীতে আমার দায়িত্ব কি? আপনার দায়িত্ব কি? এই পৃথিবীতে দায়িত্ব হলো কোরআন দাওয়াত দেওয়া, ইসলামের দাওয়াত দেওয়া, এবং আমরাকে কোরআনের পথে চলা। আল্লাহ রব্বুল আলামিন কোরআনে যা বলেছেন সে অনুযায়ী আমাদেরকে আমল করা, এবং যা নিষেধ করেছেন সে অনুযায়ী বর্জন করা। অতএব আমরা আসুন আমরা সবাই একসাথে আল্লাহর কোরআন এবং হাদিসকে আঁকড়ে ধরি এবং সেখান থেকে বিচ্ছিন্ন না হয়। ইনশাআল্লাহ আপনার জীবন, আমার জীবন সাকসেসফুল হবে। কোরআনের পথে চলবো, আল্লাহর পথে চলবো, আল্লাহর পথে চললেই আল্লাহ আপনাকে জান্নাতের পথে নিয়ে যাবে, এবং ইনশাআল্লাহ পরকালীন আপনি জান্নাতে যেতে পারবেন। আর যদি আল্লাহর পথে না চলেন, আল্লাহর কোরআন না মানেন, আল্লাহ